আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিতাব নাজিল করেছেন, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, বড় বড় কিতাব হলো 4 খান। এ বাদ দিয়ে আরো অনেক সহিফা ছোট ছোট কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূল সাল্লাল্লাহু নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, কোন কিতাবকে আল্লাহ তাআলা বলেন নাই যে আমি সংরক্ষণ করব, হেফাজত করব। কিন্তু আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছেন, যে কিতাব নাজিল করার পরে আল্লাহ তাআলা কি বললেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, অর্থাৎ এই জিকির, অর্থাৎ এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এবং লাহু লা হাফিজুন, এবং এই কোরআনুল কারীম আমি নিজেই সংরক্ষণ করব, হেফাজত করব। সুবহানাল্লাহ। অর্থাৎ কে রসুলের জামানা থেকে কোরআন শরীফ নাজিল হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত, এবং বর্তমান থেকে কিয়ামতের আগের দিন পর্যন্ত যত ইহুদি, নাস্তিক, বেঈমান, কাফের আসবে এই কোরআনের ভুল ধরার জন্য, উল্টা তাদের জীবনের ভুল ধরা পড়বে এবং কোরআনুল কারীমের কাছে মাথা নত করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন, ওটাও কিন্তু আল্লাহর কিতাব, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে রক্ষা করবে, সংরক্ষণ করবে, এটা আল্লাহ তাআলা বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই কোরআনুল কারীমকে আল্লাহ হেফাজত করবেন। তো আজকে আমাদের যে মাদ্রাসার মাহফিল, দেখুন, আলেম বলেন, বক্তা বলেন, ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, মুবাল্লিগ বলেন, তাবলিগ বলেন, যা বলেন না কেন, সব কিছু তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এজন্য আমাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, এটাতে কত বড় নিয়ামত। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবেন, যখন আমাদের হিসাব নেবেন, তখন আমরা বুঝতে পারবো। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করে দিলেন। আজকে দুনিয়ার মধ্যে দেখুন, আমরা দুনিয়ার মধ্যে যত কিতাব দেখি না কেন, ইংলিশ কিতাব বলেন, আরবি কিতাব বলেন, উর্দু কিতাব বলেন, যত দুনিয়ার মধ্যে বই আছে, এই বইয়ের শুরুতে লেখা আছে বইয়ের মধ্যে ভুল পাইলে ধরায় দিবা, বইয়ের শেষে লেখা আছে ভুল পাইলে ধরায় দিবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন লেখক, আল্লাহ তাআলা এমন একটি কিতাব নাজিল করলেন, যে কিতাবের শুরুতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান, শুধু মুসলমানকে নয়, তামাম পৃথিবীর জামান থেকে, আল্লাহ রাসূলের জামানা থেকে বর্তমান সময়ের যারা আছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বললেন যে লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। বলি সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে ভুল ধরার জন্য আল্লাহ রাসূলের সাহাবার জামানা থেকে আবু জেহেল কম চেষ্টা করে নাই, উতবা সাইবা কম চেষ্টা করে নাই, ওয়ালিদ ইবনে মুগিরা সহ বড় বড় বেঈমান কাফের আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়ে তাদের নিজের জীবনেরই ভুল ধরা পড়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, বর্তমান সময়ের মধ্যে যারা কোরআনুল কারীমের ভুল ধরতে যাবে, এরা কোরআনুল কারীমের ভুল পাবে না, বরং কোরআনুল কারীমের আয়নায় বান্দাদের জীবনের ভুল ধরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আব্বা ও ভাইয়েরা, আমি আমার বয়ানের শুরুতে বলেছি, এই কোরআনুল কারীমটা যেখানে পড়ানো হয় সেটা হলো মাদ্রাসা, কথা বলেন। এজন্য আমাদের জীবন থাক আর যাক কিয়ামতের আগের দিন পর্যন্ত ভবানীপুর হাফেজে কওমি মাদ্রাসা শুধুমাত্র আব্দুল লতিফ ভাইয়ের না, সোহানুর রহমান সোহানের না, শুধুমাত্র আমাদের গ্রামের হুজুরদের না, আমরা এই ভবানীপুরের মধ্যে যারা জীবিত আছি এবং জীবিত থাকবো, যতদিন বেঁচে থাকবো, এই মাদ্রাসা হবে আমাদের এবং আমার, কথা বলেন, ঠিক না ঠিক? এজন্য মুসলমান, আজকে বিভিন্ন দেশের মধ্যে, স্পেনের মধ্যে, আজকে আমেরিকার মধ্যে, ভারতের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, এর একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মুসলমানদের কোনো টেনশন থাকবে না, মুসলমানদের কোনো চিন্তা থাকবে না, যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, খাঁটি মুমিন হতে পারো। এখন এলাকার আব্বা ও ভাইয়েরা, ও এলাকার মা ও বোনেরা,
খাঁটি মুসলমান কাকে বলে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের বান্দা বান্দি, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি মিল লিসানিহি ওয়া ইয়াদি, যার জবান দ্বারা এবং যার হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমার এলাকার আব্বু ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, আমার আপনার হাত দ্বারা, আমার আপনার জবান দ্বারা যদি আমার আপনার মুসলমান ভাই, ভিন্ন মুসলমান ভাই নিরাপদে থাকে, তখন আমি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবো? সুবহানাল্লাহ। আর যদিও দেখা যায় বান্দা এলাকার মধ্যে বড় হাদিস সাহেব, বড় নামাজি, এলাকার বড় মুফাসসির, বড় বক্তা সাহেব, কিন্তু তার হাত দ্বারা এবং তার জবান দ্বারা এলাকার মুরব্বীরা গালি পায়, এলাকার মানুষেরা কষ্ট পায়। এই আলেম, এই মুহাদ্দিস, এই মুফাসসির কিয়ামতের আগের দিন পর্যন্ত তার হাত দ্বারা এবং জবান দ্বারা মুসলমান যতদিন নিরাপদে না থাকবে, সে খাঁটি মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। আল্লাহ আয়াতের শেষের অংশের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এ দুনিয়ার বান্দা বান্দি, খবরদার আমি আল্লাহ সাবধান করে দিলাম কোরআনের আয়াত দ্বারা, দুনিয়া থেকে মুসলমান না হয়ে খবরদার কবরে আসবা না। এজন্য মুসলমান আজকে দুনিয়ার জমিনে আলেম হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, হাফেজ সাহেব হওয়া সহজ, বড় মুফাসসির হওয়া সহজ, পীর সাহেব হওয়া সহজ, কিন্তু বর্তমানে খাঁটি মুসলমান হওয়া বড় কঠিন কথা বলেন। এজন্য মুসলমান আব্বা ও ভাইয়েরা, ও এলাকার মা ও বোনেরা, আমার আপনার জীবনে নামাজের অভাব নাই, আমার আপনার জীবনে পর্দার অভাব নাই, আমার আপনার জীবনে যত আমল থাকুক না কেন, আমার আপনার জীবনে যদি দুইটা গুনাহ থাকে, দুইটা অপরাধের গুনাহ যদি আমার আপনার জীবনে থেকে থাকে, আপনি কিয়ামত পর্যন্ত মসজিদের বারান্দায় নামাজ পড়বেন, কিয়ামত পর্যন্ত হজ করবেন, একটা হজের সওয়াব হবে না, এক ওয়াক্ত নামাজের সওয়াব হবে না। সেই দুইটা অপরাধ হচ্ছে, এক নম্বর অপরাধ, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেছেন, ও নবী আমার, আপনার উম্মতের মধ্যে বান্দা যত গুনাহ করুক না কেন, যদি বান্দা শিরকের গুনাহ না করে, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ দয়া নিয়ে, আকাশ পরিমাণ ক্ষমার দরিয়া নিয়ে আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এক নম্বর গুনাহ, লা তুশরিক বিল্লাহ, আমার আপনার জীবনে শিরকের গুনাহ থাকতে পারবে না। এখন শিরিক কাকে বলা হয়? এক নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পারেন, আল্লাহর যে ক্ষমতা, সেইটাকে অন্য কারোর জন্য সাব্যস্ত করা, মনে করা হলো শিরিকের গুনাহ। এর মধ্যে এক নম্বর, সন্তান দেওয়ার মালিক কি কথা বলেন? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, কিন্তু আমাদের দেশের মধ্যে ভণ্ড মাজার পূজারী বাবারাও আমার দেশে সন্তান দেয়, কথা বলেন। যদি কোনো পীর সাহেব, যদি কোনো মাজারের ভণ্ড গাঞ্জাখোর যদি সন্তান দেওয়ার মালিক হতো, তাহলে এই এলাকার মধ্যে ওই পীর সাহেব যে এলাকার মধ্যে মাজার গেড়েছে, সেই এলাকার মধ্যে নিঃসন্তান কোনো পিতামাতা থাকতো না, কথা বলেন। এজন্য সবগুলো ভণ্ডামি। আর আজকে মুসলমান, আমাদের দেশের বহু পাগল ছাগল আছে, পিতামাতাকে খেতে দেয় না, অসুস্থ মা সেবা করে না, কোনোদিনও ফলমূল কিনে দেয় না, পিতামাতার শীতের সময় ঠান্ডাতে ঘুমায়, কোনো কাপড় চোপড় খবর নাই। এই পিতামাতা যখন মারা যায়, তখন আবার আদরে শেষ থাকে না, কথা বলেন। এজন্য মুসলমান, আল্লাহর কসম করে বলে গেলাম, আমি এই ভবানীপুরের সন্তান, ভবানীপুর এলাকার সন্তান হিসেবে বলে গেলাম, যদি জান্নাত পেতে চান, এক নম্বর শিরকের গুনাহ করা যাবে না, শিরকের গুনাহ থাকতে পারবে না। দুই নম্বর, পৃথিবীর মধ্যে দুইটা হক আছে, এক নম্বর হুকুল্লাহ, দুই নম্বর হুকুল ইবাদা। এক নম্বর বান্দার হক, দুই নম্বর হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো নামাজ, আল্লাহর হক হলো রোজা, যদি কোনো মুসলমান ঠিক মতো নামাজ পড়তে নাও পারে, রোজা করতে নাও পারে,
আল্লাহ রব্বুল আলামিনের কাছে এখতিয়ার আছে, আল্লাহ বান্দাকে মাফ করতেও পারে কিন্তু নাও করতে পারে, আল্লাহর ইচ্ছা। কিন্তু আর একটা গুনাহ রয়েছে, যেটা হলো হুকুল ইবাদত। এটা বললে আমার এলাকার অনেক মানুষ ধরা খেয়ে যাব। এই গুনাহটা এমন একটি গুনাহ, এই গুনাহ করার পরে উদাহরণস্বরূপ ঋণের গুনাহ। যদি আপনার কাছে কেউ 1টা টাকা পায়, ওই 1টা টাকা আপনি শোধ না করে, আমি প্রথমেই বলেছি আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, কিয়ামত পর্যন্ত হজ করবেন, কিন্তু আপনার 1টা টাকা ঋণ থাকা অবস্থায় আপনার জান্নাত কপালে জুটবে না। বলে নাউজুবিল্লাহ। আজকে আমরা ভাই হয়ে ভাইয়ের জমি দখল করি, আমরা বোন হয়ে বোনের জমি দখল করি। আমি এলাকার বড় নেতা, আমার দল ক্ষমতায়, আমি বড় খেতা, এজন্য ভিন্ন গরিব মানুষের জমি দখল করে নিতে হবে, মানুষকে আঘাত করতে হবে, মসজিদের ইমাম সাহেবের ধমক ধামে কথা বলেন। আজকে সমাজের কিছু নেতা খেতা আছে, ক্ষমতা দেখানোর জায়গা পায় না, ধমক দেয় মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার হুজুরকে কথা বলেন। এজন্য মুসলমান, আল্লাহর নবী বলেছেন ইল্লাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে যত আলেম ওলামা আছে সব হলো নবীর ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করলে যেমন জীবনের সমস্ত নামাজ বরবাদ হয়ে যাবে, জীবনের সমস্ত রোজা নষ্ট হয়ে যাবে, এদিকে ইঙ্গিত করে এখান থেকে কিয়াস করে মাসআলা বের হয়। যারা আল্লাহর নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম, আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এদের সঙ্গে যারা বেয়াদবি করবে, হতে পারে এলাকার বড় হাদি সাহেব, হতে পারে এলাকার বড় নামাজি, কিন্তু কাল কিয়ামতের মাঠে দেখবে ওয়ালা তুবতিলু আমালাকুম, তার আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছে। এজন্য মুসলমান, সময় সংক্ষিপ্ত, আমি এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে বলে গেলাম, আপনি দুনিয়াতে যা কিছু করেন না কেন, দুনিয়াতে যা কিছু হন না কেন, এই 2টা অপরাধের গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। 1 নম্বর শিরকের গুনাহ, 2 নম্বর হুকুল ইবাদ, বান্দার হক। অন্য শিরকের মধ্যে আরেকটা মারাত্মক শিরক আছে, এটা বলে আমি 2 মিনিটে শেষ করে দেব। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মাজারে, দুনিয়ার কোনো পীরকে বলেন তো সেজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে দুনিয়ার কোনো পীরের পায়ে সেজদা দেওয়া হারাম, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মাজারে সেজদা দেওয়া হারাম। আমার দেশের অনেক পাগল ছাগল অনেক দলিল দেয়, ইউসুফ আলাইহিস সালামকে তার পিতামাতা সেজদা করেছিল। আচ্ছা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম উনি একজন সম্মানিত নবী, তিনি তার সময়ের শরীয়তকে লালন পালন করেছেন, আর আমাদের সময়ে নবীজির শরীয়ত, আমাদের কথা বলেন। আল্লাহর নবীর সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার তাওরাত কিতাব আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলেন। আল্লাহ রসুলের কাছে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তাওরাত কিতাব, আমি আপনাকে পড়ে শোনাবো নাকি? হাদিসের কিতাবে আসছে, আল্লাহ রসুলের এই কথা শোনার পরে চোখ রক্তিম বড় ধারণ করে ফেললো। আল্লাহ রসুল রাগান্বিত হয়ে বললেন, ও আমার সাহাবী উমর, তুমি যে তাওরাত কিতাব এনেছো, আমি মুহাম্মদ নবীর ওপরে কোরআন নাজিল হওয়ার পরে তুমি যে তাওরাত কিতাব এনে মনে করছো আমি রসুল খুশি হব, উমর তুমি শুনে নাও, এই বর্তমান সময়ে যে কিতাব, এই তাওরাত কিতাবটা যে নবীর উপর নাজিল হয়েছিল, সেই নবী মুসা যদি দুনিয়ায় থাকতেন, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে মুহাম্মদের জীবন, মুসা নবী যদি বর্তমান দুনিয়াতে জীবিত থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফরজ করে দিতেন আমি নবীকে মানা। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, এলাকার কোনো ভণ্ড বাবার কাছে গিয়ে, ভিন্ন মাজার গিয়ে নিজের ঈমান হারাবেন না, নিজের আমল হারাবেন না। এজন্য আমার সময় শেষ, 2টা কথা বলে গেলাম। 1 নম্বর শিরকের গুনাহ, 2 নম্বর বান্দার হক। এই 2টা গুনাহ বাদ দিয়ে আমার আপনার আমল নামে কবিরা গুনাহ যদি থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিন। এজন্য যে কথাগুলো বললাম, এলাকার সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে পরিপূর্ণ শিরকের গুনাহ, আসলে দেখুন আব্বা ভাইরা, যেহেতু আমার পরে আরো বক্তা আছে, খুব সংক্ষেপে, সেটা হচ্ছে আজকে আমি আপনি দুনিয়াতে যা কিছু হয় না কেন, আমি যেখানে ওয়াজে যাই, গতকাল কথা বলেছি মাছ দেওয়ার, আজকে এখানে বলতেছি এসার পরে বেত বেড়ে যাব, তো যেখানেই যাই আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে আমি আপনি দুনিয়াতে যা কিছু হই না কেন, কোটিপতি ফকির মুসি যা হই না কেন, আমাকে আপনাকে একদিন কবরে যাওয়া লাগবে, ঠিক না? তো সেই অনুযায়ী
যদি আমার আপনার চিরসুখের স্থায়ী জান্নাত আমি আপনি পেতে চাই, তাহলে আমাদেরকে শিরকের গুনাহ করা যাবে না এবং বান্দার হক করা যাবে না।